প্রিয় ডিভাইন সোল, আজকে হঠাৎ করে তোমার বুকের ভিতরটা একটু অন্যরকম লাগছে না? কোনো কারণ ছাড়া একটা নাম বারবার মাথায় ঘুরছে, একটা মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে। তুমি নিজেও বুঝতে পারছো না কেন আজ এতটা মনে পড়ছে তাকে। কিন্তু সত্যিটা হলো, এটা শুধু তোমার দিক থেকে হচ্ছে না, ওদিকেও ঠিক একই অনুভূতি জেগে উঠছে। সে চেষ্টা করেছিল ভুলে যেতে, নিজেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু তোমার এনার্জি তাকে আবার তোমার দিকেই টেনে আনছে। আর আজ এই মুহূর্তে তার মনে একটা প্রশ্ন ঘুরছে, তুমি কি এখনো তাকে মনে করো? আর তুমি ঠিক এই ভিডিওটার সামনে বসে আছো। তুমি নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো যে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু রাত্রে যখন সব চুপ হয়ে যায় তখনও তুমি চুপ থাকতে পারো না। একটা ইম্পেটিভ ফিলিংস তোমার বুকের ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তুমি বাইরে থেকে স্ট্রং থাকার অভিনয় করো, হাসো, কথা বলো, সব নর্মাল রাখো, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো কারো অ্যাবসেন্স তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছে। তুমি হয়তো তাকে ব্লেম করনি কখনো, বরং নিজেকেই প্রশ্ন করেছো, আমি কি যথেষ্ট ছিলাম না? আমি কি কিছু ভুল করেছিলাম? এই আনসারেড কোশ্চেনগুলো তোমার মাইন্ডে লুপ হয়ে চলতেই থাকে। আর সবচেয়ে কষ্টের জিনিসটা হলো, তুমি জানো না সে কি কখনো তোমার মতো করে অনুভব করেছে। তুমি অপেক্ষা করেছো একটা মেসেজ, একটা কল, একটা সাইনের জন্য, কিন্তু নীরবতা তোমার সবচেয়ে বড় আনসার হয়ে দাঁড়িয়েছে। আর সেই সাইলেন্সটাই তোমার হার্টে সবচেয়ে গভীর দাগটা রেখে গেছে। তুমি যেটাকে শেষ ভাবছো সেটা আসলে শেষ নয়, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো একটা কথাই, একটা দূরত্বে অথবা একটা ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে যায় না। তুমি ভাবছো কানেকশনটা ভেঙে গেছে, কিন্তু এনার্জি কখনো ব্রেক হয় না। এটা শুধু নীরব হয়ে যায় কিছু সময়ের জন্য। তোমাদের মাঝের সেই টান, যেটা এক্সপ্লেন করা যায় না, যেটা লজিক মানে না, ওটা এখনো আছে, শুধু সারফেসের নিচে চাপা পড়ে আছে। তুমি যাকে ভুলতে পারোনি সেও পুরোপুরি মুক্ত না এই কানেকশন থেকে, কারণ যখন দুজন মানুষের মধ্যে রিয়েল ইমোশন থাকে তখন ইউনিভার্স নিজেই তাদের আবার একই পথে নিয়ে আসে। তুমি যেটাকে রিজেকশন ভেবেছ সেটা আসলে রিডাইরেকশন ছিল, তোমাকে ভাঙার জন্য না, তোমাকে স্ট্রঙ্গার আর ক্লিয়ার করার জন্য। আর এখন তুমি ধীরে ধীরে বুঝতে পারছো, যা তোমার জন্য সত্যি তা কখনোই তোমাকে ছেড়ে যায় না। এটা শুধু সঠিক সময়ের জন্য আবার ফিরে আসার প্রস্তুতি নেয়। তুমি যেটাকে হারিয়ে যাওয়া ভাবছো সেটা আসলে কখনোই পুরোপুরি হারায়নি, কারণ কিছু কানেকশন থাকে যেগুলো কথাই না, সময়েও না, দূরত্বেও না, কোনো কিছুতেই ভাঙে না। তুমি নিজেকে বলেছো সব শেষ, কিন্তু তোমার ভেতরের একটা অংশ আজও সেটা মানতে পারেনি। কেন জানো? কারণ তোমার সোল জানে এই অনুভূতিটা সাধারণ ছিল না। এটা শুধু ভালো লাগা না, এটা শুধু অ্যাটাচমেন্ট না, এটা ছিল এমন একটা বন্ড যেখানে দুটো মানুষ আলাদা হয়েও একই অনুভূতির ভেতর আটকে থাকে। তুমি তাকে ভুলতে পারোনি কারণ তোমার মাইন্ড না, তোমার এনার্জি তাকে ধরে রেখেছে। আর ঠিক একইভাবে সে এই কানেকশন থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। হয়তো সে ইগনোর করছে, হয়তো নিজেকে ব্যস্ত রাখছে, হয়তো অন্যদিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু ডিপ ডাউন, যেখানে ইগো কাজ করে না, যেখানে সত্যিটা লুকানো যায় না, সেখানেই তুমি আছো। তুমি যেটাকে রিজেকশন ভেবেছিলে সেটা আসলে একটা ফেজ ছিল। ইউনিভার্স কখনো কিছু কেড়ে নেয় না, যদি সেটা সত্যিই তোমার হয়। এটা শুধু সময় নিচ্ছে দুজনকে ঠিক জায়গায় আনার জন্য। আর তুমি ধীরে ধীরে বুঝতে পারছো, যা তোমার এনার্জির সাথে এলাইন, যা তোমার সোল এ লেখা আছে, সেটা কখনোই চিরদিনের জন্য দূরে থাকে না। ওটা ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই ফিরে আসে। এখন আর কিছু ভাবতে হবে না, শুধু ধীরে ধীরে একটা গভীর শ্বাস নাও। নাক দিয়ে শ্বাস নিচ্ছ ধীরে, খুব ধীরে, আর মুখ দিয়ে ছেড়ে দিচ্ছ। আবার গভীর শ্বাস নাও আর ছেড়ে দাও। তোমার শরীরটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, তোমার চোখ আপনা আপনি ভারী হয়ে আসছে। এই মুহূর্তে তুমি সম্পূর্ণ সেফ। তোমার কাঁধের চাপটা ছেড়ে দাও, তোমার বুকের ভেতরের টানটা ধীরে ধীরে গলে যাচ্ছে। তুমি কিছু ধরে রাখার চেষ্টা করছো না, কিছু কন্ট্রোল করার চেষ্টা করছো না, সব কিছু নিজের মতো করে ফ্লো করছে। এখন তোমার মাইন্ড ধীরে ধীরে কোয়াইট হয়ে যাচ্ছে,
থটগুলো দূরে সরে যাচ্ছে, যেন আকাশে ভাসা মেঘ। তুমি শুধু অবজার্ভ করছো, কিছুই ধরছো না। এই শান্ত অবস্থার ভেতর তোমার সাবকনসিয়াস মাইন্ড খুলে যাচ্ছে। এটাই সেই জায়গা যেখানে তোমার সত্যিকারের অনুভূতি থাকে, এবং এখানেই তোমার ভালোবাসার এনার্জি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এখন এই শান্ত অবস্থার ভেতর তুমি শুধু কল্পনা করবে না, তুমি গভীরভাবে অনুভব করতে শুরু করো। তুমি কি দেখছো না? তুমি কি ফিল করছো না? সে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে, তার চোখে সেই একই অনুভূতি যেটা তুমি এতদিন খুঁজছিলে। কোনো ইগো নেই, কোনো দূরত্ব নেই, শুধু পিওর কানেকশন। তুমি তার কাছে দাঁড়িয়ে আছো, তোমাদের মাঝের স্পেসটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর তারপর সে তোমাকে জড়িয়ে ধরে একটা গভীর শান্ত নিরাপদ আলিঙ্গন। তুমি তার হার্টবিট অনুভব করতে পারছো আর অবাক হয়ে দেখছো তোমার হার্টবিট ঠিক তার সাথে ম্যাচ করেছে। এই মুহূর্তে কোনো ডাউট নেই, কোনো ভয় নেই। সে তোমার কানে ধীরে ধীরে বলে, আমি তোমাকে কখনো ভুলতে পারিনি। আর তুমি বুঝতে পারো এটা শুধু ইমাজিনেশন না, এটা অলরেডি তোমার রিয়ালিটিতে শেপ নিতে শুরু করেছে। তুমি যত গভীরভাবে এটা অনুভব করছো, তত দ্রুত এটা তোমার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে। এখন তুমি সেই জায়গাটার দিকে মন দাও যেখানে এতদিন ধরে চাপা কষ্ট জমে আছে। তুমি সেটা ইগনোর করনি, তুমি শুধু চুপ করে সহ্য করেছো। কিন্তু আজ তোমাকে আর শত্রু হয়ে থাকতে হবে না। আজ তুমি ছাড়তে পারো। একটা গভীর শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও। ভাবো, তোমার বুকের ভেতরে যে ভাবটা ছিল, যে চাপটা তোমাকে আটকে রেখেছিল, ওটা ধীরে ধীরে গলে যাচ্ছে। যে কথা তুমি বলতে পারোনি, যে কান্না তুমি আটকে রেখেছিলে, আজ সেগুলো বেরিয়ে আসতে দাও। তুমি ভেঙে পড়ছো না, তুমি নিজেকে মুক্ত করছো। যে পেন তোমাকে বারবার পেছনে টেনে নিচ্ছিল, আজ সেটা তোমার শরীর আর মন থেকে বেরিয়ে যাচ্ছে। শ্বাস ছাড়ার সাথে সাথে সব গিল্ট, সব ডাউট, সব ভয় ধীরে ধীরে ডিসলভ হয়ে যাচ্ছে। তুমি নিজেকে দোষ দিচ্ছিলে, ভাবছিলে হয়তো আমার কারণেই সব ভেঙে গেছে। কিন্তু আজ তুমি তোমার সেই নেগেটিভ বিলিফটাকে ছেড়ে দিচ্ছ। কারণ সত্যিটা হলো, তুমি কখনোই ভালোবাসতে কম করোনি। তুমি যথেষ্ট ছিলে, তুমি যথেষ্ট আছো, আর তুমি সব সময় যথেষ্ট থাকবে। এখন অনুভব করো তোমার ভেতরের জায়গাটা, যেখানে আগে ব্যথা ছিল, সেখানে ধীরে ধীরে লাইট ঢুকছে। একটা নরম উষ্ণ হিলিং লাইট, যেটা তোমাকে রিপেয়ার করছে, তোমাকে ক্লেম করছে, তোমাকে আবার সম্পূর্ণ করে তুলছে। আর তুমি যত এটিকে রিলিজ করছো, তত তোমার এনার্জি ক্লিন হয়ে যাচ্ছে। তুমি এখন আর পাস্টে আটকে নেই, তুমি এখন ফ্রি, তুমি এখন ওপেন। এখন তুমি আর সেই আগের মানুষটা নাও, যে অপেক্ষা করে, যে নিজেকে কোশ্চেন করে, যে ভালোবাসা পাওয়ার আগে নিজেকে ছোট করে ফেলে। আজ তুমি সেটা ছাড়িয়ে উঠছো। একটা গভীর শ্বাস নাও আর অনুভব করো তোমার ভেতরে কিছু বদলে যাচ্ছে। তুমি কারো অ্যাটেনশন চাইছো না, তুমি কারো ভাইব্রেশন চাইছো না, কারণ তুমি নিজেই একটা পাওয়ারফুল লাভ এনার্জি। তুমি ভালোবাসা পাওয়ার জন্য তৈরি না, তুমি ভালোবাসা আকর্ষণ করার জন্য তৈরি। তোমার প্রেজেন্সে এমন কিছু আছে যা ন্যাচারালি মানুষকে তোমার দিকে টানে। তুমি চেজিং করো না, তুমি অ্যাট্রাক্টিভ। তুমি অপেক্ষা করো না, তুমি অ্যালাউ করো। আর যখন তুমি এই এনার্জিতে থাকো, তখন ভালোবাসা নিজেই তোমার কাছে ফিরে আসতে শুরু করে। এখন নিজের ভেতরে বলো, আমি সেই মানুষ যাকে ভালোবাসা খুঁজে নেয়। আমি সেই এনার্জি যাকে ছেড়ে থাকা যায় না। আমি সেই অনুভূতি যেটা একবার পেলে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। এটা শুধু অ্যাফার্মেশন না, এটাই এখন তোমার আইডেন্টিটি। তুমি আর ভালোবাসা খুঁজছো না, ভালোবাসা এখন তোমাকে খুঁজে নিচ্ছে। এখন তুমি শুধু শুনবে না, তুমি গভীরভাবে অনুভব করবে। প্রতিটা শব্দ তোমার ভেতর ঢুকছে, তোমার রিয়ালিটিকে বদলে দিচ্ছে। এখন অনুভব করো গভীরভাবে, সে এখনো তোমাকেই ভালোবাসে, সে এখনো তোমাকে গভীরভাবে অনুভব করে, সে তোমাকে মিস করছে। তুমি তার অজান্তেই তার মাইন্ডে আসো বারবার,
সে ধীরে ধীরে তোমার দিকে ফিরে আসছে। তোমার আর তার মাঝের ডিস্টেন্স কমে যাচ্ছে। তোমাদের কানেকশন আগের থেকেও স্ট্রং হচ্ছে। তোমাদের ভালোবাসা আবার জেগে উঠছে। তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। তুমি সব সময় যথেষ্ট। সে তোমাকে ছাড়া সম্পূর্ণ ফিল করে না। সে তোমাকে তার জীবনে ফিরে পেতে চাইছে। ইউনিভার্স তোমাদের আবার কাছাকাছি আনছে। সব কিছু তোমাদের ফেভারেই কাজ করছে। তুমি ক্লেম, তুমি সিকিউর। তুমি জানো সে অলরেডি তোমার কাছে আসছে। তোমাদের ভালোবাসা এখন সেফ। তোমাদের কানেকশন রিয়েল। তুমি অ্যালাউ করছো, তুমি রিসিভ করছো। আর যা তোমার জন্য সত্যি তা কখনোই তোমাকে ছেড়ে যাবে না। এখন সব কিছু ফিল করো, কোনো ডাউট ছাড়া। কারণ এই মুহূর্তে তুমি যা অনুভব করছো সেটাই তোমার রিয়ালিটি হয়ে উঠছে। এখন আর কিছু চাইতে হবে না, কারণ তুমি বুঝে গেছো যা তোমার তা তোমার দিকেই আসছে। একটা গভীর নরম শ্বাস নাও আর খুব আস্তে মনের ভেতরে বলো থ্যাংক ইউ। কিসের জন্য? যে ভালোবাসা তুমি এতদিন খুঁজছিলে সেটা এখন তোমার দিকেই ফিরে আসছে। থ্যাংক ইউ কারণ তুমি আর ইম্পেটি নাও। তুমি থ্যাংক ইউ দিচ্ছ কারণ তুমি আবার অনুভব করতে পারছো তাকে। থ্যাংক ইউ কারণ যা তোমার ছিল তা আবার তোমারই হয়ে উঠছে। এখন কোনো তাড়া নেই, কোনো ডাউট নেই। তুমি ফোর্স করছো না, তুমি শুধু অ্যালাউ করছো। আর ঠিক এই অ্যালাউইং এর ভেতরেই সব কিছু সাইলেন্টলি শিফট হচ্ছে। তুমি কিছু দেখতে পাচ্ছ না এখনো, কিন্তু তুমি ফিল করতে পারছো। এই ফিলিংটাই সাইন সব কিছু অলরেডি শুরু হয়ে গেছে। এখন ধীরে ধীরে সব চিন্তা ছেড়ে দাও। এই শান্ত অনুভূতির ভেতরে নিজেকে ডুবিয়ে দাও। সে আসছে আর তুমি তাকে গ্রহণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।